আজকে আমি আপনাদের সাথে যে আলুর দমটা শেয়ার করেছি এটা একটা খুব সুন্দর রেসিপি। মানে এটা হচ্ছে রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস এই সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে একদম। এই রকম একটা আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা অবশ্যই আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার আমার টিপস ফলো করে বাড়িতে এই শীতকালে নতুন আলু দিয়ে এরকম একটা রেসিপি অবশ্যই তৈরি করবেন এবং ভগবানকে ভোগ নিবেদন করবেন ও প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য আলুর দমের রেসিপি তৈরি করে দেখাবো। তো এই আলুর দমটা তৈরি করার জন্য এখানে আমি নতুন আলু নিয়েছি। নতুন আলুগুলোকে সুন্দর করে ছাড়িয়ে আর বেশ একটু বড় বড় করে বানিয়েছি আর অল্প একটু সেদ্ধ করেছি, এমন সেদ্ধ করেছি যেন ভেঙে যাবে না, মানে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা করব, সেই জন্য 2টো টমাটো, ওই 10-12টা কাজু বাদাম আর 2 চামচ চারু মগজ আমি সেদ্ধ করেছি। সেদ্ধ করে এটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো, পুরোটা কাঁচা লঙ্কার সাথে এটা দিয়ে পেস্ট করব। টক দই 3 চামচের মতো আছে, ধনে পাতা, সব রকম গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ, গোটা গরম মশলা, হিং আর কসুরি মেথি। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। আগে আমি আলুগুলোকে একটু ভেজে নেবো, সেই জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। তো এই তেলের মধ্যে আমি প্রথমে অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কি হবে, আলুটা একটু মানে আলুটার মধ্যে একটু লবণটা ঢুকবেও আর তাড়াতাড়ি একটু সেদ্ধও হয়ে যাবে। মানে একটু ভাপিয়েছি, তাতে অল্প একটু সেদ্ধ হয়েছে, আর বাকি ভেজে আমি বেশ লাল লাল করে সুন্দর করে ভাজবো। ওইভাবে ভাজলে আলুটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা আমি কীভাবে ভেজেছি, এরকম উল্টে পাল্টে মিডিয়াম আঁচে আমি ধীরে সুস্থে এটাকে ভেজে নিয়েছি। কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাই আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখি আপনারা বুঝতে পারছেন। তো এটাকে আমি এবারে তুলে নেব আলুগুলোকে। এবার ওই তেলের মধ্যেই আমি এবারে যে হিং আর গোটা গরম মশলা নিয়েছিলাম ওগুলোকে দিয়ে দেবো। সেটা দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে যে মশলার পেস্ট করেছিলাম ওই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই পেস্টটা দিয়ে যদি আলুর দম করা হয় প্রচণ্ড টেস্ট হয়, খুব সুন্দর খেতে হয়। আর মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু এর মধ্যে জলও দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে এই আলুর দমটা আমাদের বাড়িতে সবাই প্রচণ্ড পছন্দ করে। আমরা এটা রুটির সাথেও মানে করি, আর লুচি পরোটা হলে তো বলার কথাই নয়, সেটা তো করতেই হয়। আর যে দই নিয়েছিলাম দইটার সাথে যে গুঁড়ো মশলাগুলো ওগুলোকে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটাকে কম রাখতে হবে, কম রেখে আর দইটা দিতে হবে। তবে মশলার সাথে মিশিয়ে দিয়েছি বলে এটা আর ফাটবে না দইটা, অসুবিধে নেই। আর এবার আমি যে কসুরি মেথি আর ধনেপাতা নিয়েছিলাম এইটাও দিয়ে দিলাম। ধনেপাতাটা পরে দিলেও হতো, কিন্তু একবার এইভাবে দিয়েও আপনারা দেখবেন, এতেও কিন্তু খেতে ভালো লাগে। তো গ্যাসের আঁচ কমিয়ে দেখুন আমি অনেকটাই কষিয়ে নিয়েছি, তেল অনেক ছেড়ে এসেছে। আর একটু জাস্ট 2-1 মিনিট রান্না করলেই মশলাটা একদম পুরোই কষানো হয়ে যাবে। এতে আমি লবণ আর চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। চিনিটা একটু দিতেই হবে, একটু দিলেই ভালো হয়। তো এতে আমি অল্প একটু জলও দিলাম, দিয়ে আর একটু শুকনো শুকনো হয়ে গেছিলো মশলাটা, দিয়ে দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। তো এই পর্যায়ে আমি এবার আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি এটাকে কম আঁচে একদম হতে দেবো প্রায় 5-7 মিনিট। আর মাঝে মাঝে 1-2বার নাড়াচাড়া করে দেবো। দেখুন ঢাকা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করেছি, আর মাঝে 2বার আমি শুধু নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে, দেখতেও কত ভালো হয়ে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে, আলু টালু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। আর এটাকে সেদ্ধ করার দরকার নেই, মানে রান্না আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। এবারে আপনারা যদি এটা গ্রেভি রাখতে চান, বেশ গ্রেভি গ্রেভি করতে চান, তাহলে হচ্ছে একটু জল দেবেন। কিন্তু আমি এই রকম করব, মানে আজকে আমি পোলাওয়ের সাথে নিবেদন করব, সেই জন্য এরকমই করেছি। তো এটা 5 মিনিট পর আমি ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি। তারপরে ভগবানকে আমি নিবেদন করব, সেই জন্য প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি তুলসীপত্র দেবো। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, প্রণাম।